আমার যত ইচ্ছে খোদা জাগাও তোমার ইশারাতে, আমার শত ভাবনা খোদা ভাবাও তোমার করুণাতে। আমার যত ইচ্ছে খোদা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি এইচএম স্টিল বরকতময় সাহরি অনুষ্ঠানে, পাওয়ার্ড বাই বিকন ফার্মাসিউটিক্যালস, বিআরবি অ্যান্ড বিআরবি হসপিটালের সৌজন্যে। দর্শক, রমাদানের সুন্দর আয়োজনে আমরা ইসলাম এবং জীবন ঘনিষ্ঠ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করে থাকি। আর অনুষ্ঠানের শুরুতেই থাকছে মহাগ্রন্থ পবিত্র কোরআনে আজিম থেকে তেলাওয়াত। আমার যত ইচ্ছে খোদা। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. عما يتساءلون. عن النبأ العظيم الذي هم فيه مختلفون. كلا سيعلمون ثم كلا سيعلمون. ألم نجعل الأرض مهادا والجبال أوتادا وخلقناكم أزواجا وجعلنا نومكم سباتا وجعلنا الليل لباسا وجعلنا النهار معاشا وبنينا فوقكم سبعا شدادا وجعلنا سراجا وهاجا وأنزلنا من المعصرات ماء ثجاجا لنخرج به حبا ونباتا وجنات ألفافا. صدق الله العظيم. মহাগ্রন্থ পবিত্র কোরআনে কারীম থেকে তেলাওয়াত শুনলাম। এ পর্যায়ে আমাদের আজকের আলোচ্য বিষয় সংশোধনের মাস রমাদান। আর এই গুরুত্বপূর্ণ বিষয় আলোচনার জন্য আমাদের মাঝে রয়েছেন সম্মানিত দুজন অতিথি। প্রথমে রয়েছেন জনাব মাওলানা হাফেজ ইমরান বিন লুৎফর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এরপরে রয়েছেন ফজিলতুল শেখ এইচ এম এনামুল হক, চেয়ারম্যান বায়াল মাল্টিমিডিয়া।
আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। মোহতারাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমাদের আজকের আলোচ্য বিষয় সংশোধনের মাস মাহে রমাদান। আর এই গুরুত্বপূর্ণ বিষয় আমরা প্রথমে শায়েখ আপনার কাছে আসব। প্রিয় উপস্থাপক, আপনাকে ধন্যবাদ। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রমাদানের মুবারক সম্পর্কে আলহামদুলিল্লাহ আমরা ধারাবাহিকভাবে অনেক আলোচনা শুনেছি। প্রত্যেকটি আলোচনায় আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। আজকে আপনি যে বিষয়টা এই মুহূর্তে উপস্থাপন করেছেন, আমার মনে হয় রমাদান মুবারকের মূল থিম এই আলোচনার ভিতরে রয়েছে। তা হচ্ছে রমাদান মুবারক আসলে শুধুমাত্র আমাদেরকে সাহারি, ইফতারি, এইটার জন্য আসে নাই, আমাদেরকে আসছে হচ্ছে পরিবর্তন করার জন্য। আমরা যদি পরিবর্তন হতে পারি, রমাদান মুবারক যদি আমাদেরকে পরিবর্তন করতে পারে, তাহলেই কিন্তু আমাদের রমাদান মুবারকের সার্থকতা মূল জীবনে ফিরে আসবে। আমি এই বিষয়টি যদি আলোচনায় নিয়ে আসি, তাহলে আমি দুটি দিক আমাদের সামনে উপস্থাপন করতে পারি। প্রথম দিক হচ্ছে যে আমাদের সমাজ সামাজিকতায় দৈনন্দিন জীবনে একটা পরিবর্তন, আর একটা হচ্ছে আমাদের আভ্যন্তরীণ কিছু পরিবর্তন। তো রমাদান মুবারক আমাদের আভ্যন্তরীণ পরিবর্তনটা বেশি আনে, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে লাআল্লাকুম তাত্তাকুন এটা হাসিলের জন্য রমাদান মুবারক দিয়েছেন, এটা বলেছেন। তো তাকওয়া তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশারা করে বলেছেন, আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা। তার মানে তাকওয়া তো আসলে দেখা যায় না, এটা কাউকে ব্যক্তও করা যায় না, এটা উপলব্ধির বিষয়। আমার দিলের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয়, এই ভয়টা জাগ্রত হবে, এই ভয়টা বিবেচিত হয়ে প্রতিষ্ঠিত হবে আমার ভিতরে। অবশ্যই আল্লাহর হুকুমটা পরিপূর্ণভাবে আমি রিসিভ করব এবং নিষেধটা পরিপূর্ণভাবে ছেড়ে দেব। অবশ্যই পরিপূর্ণভাবে ছেড়ে দেব। তো এই বিষয়টা হচ্ছে ভিতরগত বিষয়টা যদি আমার পরিবর্তন হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিনের নূরে যদি নূরান্বিত হয়ে যায়, তাহলে হচ্ছে সিয়াম আমাকে পরিবর্তন করতে পারবে। এখন এই বিষয়টা যদি আমার পরিপূর্ণভাবে আনতে হয়, তাহলে আমার ভিতরে কিছু সমস্যা আছে, এই সমস্যাগুলো দূর করতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাকে একটা উদাহরণ হিসেবে পেশ করতে চাই। অর্থাৎ আমরা যে দা বলি বা কাঁচি বলি, যেটা বলি, এটাকে যদি আমরা নিয়মিত ব্যবহার করি, তাহলে সে পরিচ্ছন্ন থাকে, এবং যদি সেটাকে ব্যবহার না করে ফেলে দিই, সে কিন্তু জং ধরে যায়। তা মোমেনও আল্লাহ রাব্বুল আলামিন মোমেনের মধ্যে যে কলব দান করেছেন, এই কলবটা যদি আল্লাহ পাকের সে জিকির এবং আল্লাহ পাকের বিধানের উপরে থাকে, তখন কিন্তু এটা পরিচ্ছন্ন থাকে এবং আল্লাহ পাকের যে কোনো বিধান সে পরিপূর্ণভাবে রিসিভ করে। এবং যদি সে ভুলে যায় আল্লাহ পাককে, তখন কিন্তু এগুলো আস্তে আস্তে জং ধরে আল্লাহ পাকের হুকুম আহকাম থেকে সে গাফেল হয়ে যায় এবং সে পরিপূর্ণভাবে বিমুখ হয়ে যায়। তখন আল্লাহ পাকের কোনো বিধান তার মধ্যে আর ভালো লাগে না। ঠিকই বলেছেন আপনি। হাদিসের ভিতরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিকির সম্পর্কে বলতে গিয়ে এটা বলেছেন, মাসালুল্লাযী ইয়াযকুরু রাব্বাহু ওয়াল্লাযী লা ইয়াযকুরু রাব্বাহু কামাসালিল হাইয়্যি ওয়াল মাইয়িত। যে আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির দ্বারা যে দিলকে সুসজ্জিত করে ওই ব্যক্তি, আর যে আল্লাহর জিকির দ্বারা দিলকে সুসজ্জিত করে না, এই দুই ব্যক্তির ভিতরে পার্থক্য হচ্ছে কামাসালিল হাইয়্যি ওয়াল মাইয়িত, একজন জীবিত মানুষ আর একজন মৃত মানুষ। তো আমি যেটা বলতে চাচ্ছিলাম তা হচ্ছে তাকওয়া হাসিল করার জন্য আপনার অন্তরের ভিতরে কিছু রোগ আছে, এই রোগগুলো দূর করতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্তরের 10টি রোগের কথা তিনি বর্ণনা করেছেন, যে রোগগুলো ভিতরে এমনভাবে এঁটে থাকে, ভিতরে লুকিয়ে থাকে, যার মাকারে ভিতরে প্রবেশ করে। এইগুলো থাকার পরে একজন মানুষ সালাত আদায়কারী হলেও সে জাহান্নামে চলে যাবে। জিকিরকারী, তেলাওয়াতকারী, হাজি, একজন আলেম, একজন খতিব, দায়ীর আল্লাহ যে হোক না কেন, সে জাহান্নামে চলে যাবে এই রোগগুলো যদি তার দিলের ভিতরে থাকে। আপনার যে পয়েন্ট নিয়ে আলোচনা করছেন, এখান থেকে আপনার কাছে ফিরবো। আমরা মোহতারাম শায়েখ আপনার কাছে জানতে চাই যে কিভাবে আমরা রমাদানকে কাজে লাগিয়ে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের যে মূল উদ্দেশ্য সংশোধন হয়ে পরিপূর্ণভাবে মুমিন হতে পারি, এই কিভাবে আমরা রমাদানকে কাজে লাগাতে পারি? রমদুন শব্দ থেকে এসেছে। মূলত রমদুন শব্দের অর্থ হচ্ছে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেওয়া। অর্থাৎ রমাদান ব্যাপী, রাত এবং দিন ব্যাপী মানুষের যত পাপাচার আছে, কামাচার আছে, অন্যায় আছে, অবিচার আছে, ইসলাম থেকে খারিজ হওয়ার মতন যত আমল আছে, ইসলাম বহির্ভূত যা আছে, এইগুলানকে সব ধ্বংস করে দেয়। রমাদানের মধ্যে যখন প্রবেশ করে, রমাদানের সিয়ামের মধ্যে প্রবেশ করে, রমাদানের ইবাদতের মধ্যে প্রবেশ করে, রাতের ইবাদতে প্রবেশ করে, তখন তাকে ওইখান থেকে একেবারে দোষগুলো জ্বালিয়ে সারখার করে দিয়ে তাকে পোড়ায় যেমন লোহাকে খাঁটি করা হয়, সোনা যেমন পোড়াইয়া খাঁটি সোনা রূপান্তরিত করা হয়, রমাদান এভাবে জ্বালাইয়া তার দোষগুলো জ্বালিয়ে পুড়িয়ে তাকে নিষ্কলুষ করে দেয়। এই জন্য রমাদানের ভিতরে আল্লাহ পাক সিয়ামের ব্যবস্থা রেখেছেন। সিয়াম মানে হচ্ছে সতর্ক থাকা, বিরত থাকা, সাবধান থাকা। সিয়াম কেন ফরজ করলেন? আল্লাহ বললেন লাআল্লাকুম তাত্তাকুন, তাকওয়ার জন্য। তাকওয়ার অর্থ হচ্ছে বিরত থাকা, সতর্ক থাকা। তার সিয়াম এবং তাকওয়া দুটো জিনিসের অর্থ কিন্তু একই। তাহলে এই যে দুটো জিনিসের এক, পুরো রমাদানের এই
সাধনার মাধ্যমে, সিয়ামের মাধ্যমে যখন আল্লাহর বন্দিগি করার প্র্যাকটিস সে করে, কিভাবে আল্লাহর হুকুম পালন করবে, কিভাবে আল্লাহর নিষেধ থেকে ফিরে থাকবে, আল্লাহ যা হালাল করেছেন তা গ্রহণ করবে, যা হারাম করেছে তা বর্জন থাকবে, আল্লাহর রসুলের মাধ্যমে যা আমাদের কাছে নিয়ে এসেছেন সেটা আমরা গ্রহণ করব, যেটা আল্লাহর রসুল বলেছেন নিষেধ করেছে সেটা থেকে ফিরে থাকব। আমার ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, আমি যদি রাজনীতি করি আমার রাজনৈতিক জীবনে, আমি যদি অর্থনীতিবিদ আমার অর্থ পরিচালনার ভিতরে, আমি যদি ব্যবসায়ী হই আমার ব্যবসার ভিতরে, আমি যদি শিক্ষক হই আমার শিক্ষাঙ্গনে, এইভাবে যদি একটা মানুষ যখনই করবে তখন রমাদান সিয়াম সাধনার মাধ্যমে অটোমেটিক্যালি যেটা উদ্দেশ্য যে পরিশুদ্ধ হওয়া, সংশোধিত হওয়া, এটা অটোমেটিক্যালি হয়ে যাবে যদি সে এই কাজগুলি করে। সিয়ামের উদ্দেশ্য নিয়ে, তাকওয়ার উদ্দেশ্য নিয়ে রমাদানে যদি সেটা সে প্র্যাকটিস করে, আর যদি সে নিয়ত করে ভালো কাজের জন্য, কিন্তু একটা বিষয় আমরা শুধু ভালো কাজে কথা বলি, কিন্তু ভালো কাজের জন্য নিয়ত থাকে। আপনি যদি ভালো কাজ করতে চাবেন, আপনি হেদায়েত করতে চাবেন, নিয়ত থাকতে হবে যে আল্লাহ আমি তোমার সঠিক পথ পেতে চাই। সঠিক পথ যে চায় না আল্লাহ তাকে হেদায়েত দিবে না। স্বয়ং রসুলের চাচা আবু তালিব দেখেন, সে কিন্তু তার ধর্ম ত্যাগ করতে চায় নাই, যদিও সে রসুলুল্লাহকে আশ্রয় দিয়েছে, ভালো কাজ করেছেন, লালন পালন করেছেন, ইসলামের সেবা করেছেন, কিন্তু ইসলাম তিনি গ্রহণ করবেন এই নিয়তটা তার ভিতর ছিল না। এই জন্য বিশ্বনবীর যতই আকাঙ্ক্ষা ছিল যে আমার চাচা এত ভালো মানুষ যে ইসলামের সেবা করলো, আমাকে আশ্রয় দিল, কাফিরদের কাছ থেকে আমাকে বাঁচায় দিল, সে যদি ইসলাম গ্রহণ করতো কিয়ামতে আমি তাকে উদ্ধার করতে পারতাম, জাহান্নাম থেকে বাঁচাতে পারতাম। এই জন্য তিনি আফসোস করেছেন, কিন্তু আল্লাহ পাক আয়াত নাজিল করে বলে দিল, হে রাসূল ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। রমাদান মানুষকে ওইভাবে নিষ্পাপ করে দিবে যদি সে ওই নিয়ত থাকে হেদায়েতের, কারণ হেদায়েত ছাড়া যে আল্লাহ পাক কাউকে হেদায়েত দেয় না। এই জন্য কোরআন কারীমের দিকে যদি আপনি অনেক আয়াতের দিকে দেখবেন, ইয়াহদি মান ইয়াশা, ইউদিল্লু মান ইয়াশা ওয়া ইয়াহদি মান ইয়াশা, আল্লাহ যাকে ইচ্ছা পথভ্রষ্ট করেন, আল্লাহ যাকে ইচ্ছা হেদায়েত দান করেন। এই ইচ্ছাটা কি? আল্লাহ ইচ্ছা করলেই হেদায়েত করলেই করে দিবেন। কাকে? কারণ যার মনের ভিতরে, অন্তরের ভিতরে, আল্লাহ যেহেতু অন্তর্যামী, আল্লাহ আলিমুন বিযাতিস সুদূর, আল্লাহ মানুষের অন্তরের খবরটা জানেন। ওই মানুষটি কি আসলে অন্তর থেকে ভালো পথে আসতে চায় কিনা, ইসলামের পথে প্রতিষ্ঠিত হতে চায় কিনা, আল্লাহর গোলাম হতে চায় কিনা, হেদায়েতের পথে আসতে চায় কিনা, এটা দেখেই আল্লাহ পাক তাকে হেদায়েত দান করেন। যেহেতু অন্তরটা গোপন, যেটা মহতারামও বলেছেন, ভিতরটা হচ্ছে গোপন, তাকওয়া দেখা যায় না, অন্তরটা দেখা যায় না। মানে ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম, আল্লাহ পাক দেখেন কলবকে, আমলকে, তোমার বাহ্যিক সম্পদকে তুমি দেখেন না। এইজন্য হেদায়েত, এইজন্য দেখেন হেদায়েত চাইতে হয়, মালিকের কাছে ধর্ণা ধরতে হয়, আর মালিক সে ধর্ণা ধরার পদ্ধতিও শিখিয়ে দিয়েছেন। সূরা ফাতিহা নামক এমন একটি সূরা আল্লাহ দান করলেন আমাদের জন্য, এই নবীর উম্মতের জন্য, যেটা অন্য কোনো নবীদের উম্মতের জন্য ছিল না, দিয়া আল্লাহ পাক এটা 5 ওয়াক্ত নামাজের প্রত্যেক রাকাতে, শুধু 5 ওয়াক্ত নামাজ না, সাথে ফরজ, সুন্নাত, ওয়াজিব, নফল, তাহাজ্জুদ, যত নামাজ আছে সব নামাজের প্রথমে আপনি কোরআনে কারীমে দেখবেন যে প্রথম যে সূরাটা আমরা তেলাওয়াত করি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, অর্থাৎ যে সবকিছু একমাত্র আল্লাহ পাকের। অর্থাৎ এই সারেন্ডার করা মানে হলো কি, আমার আমিত্ব, আমার বাহ্যিকতা, সবকিছু লৌকিকতা সবকিছু শেষ হয়ে গেল, একমাত্র আল্লাহ পাকের কাছে আমি সবকিছু ওপেন করে দিলাম, সারেন্ডার করে দিলাম। তখন আমার মাঝে কোনো লৌকিকতা থাকার কথা নয়, থাকতেই পারে না। ঠিকই আপনি এমনি ভাবে সিয়াসাতের যে প্রথম হাদিস, আপনি ইন্নামাল আমালু বিন্নিয়া ওয়া ইন্নামাল লিয়ামরিন মা নাওয়া ফামান কানা হিজরাতুহু ইলা দুনিয়া ইউসিবহা ইমরা, মানে সে উদ্দেশ্য যদি, হিজরাতের উদ্দেশ্য যদি সে দুনিয়া হয় অথবা কোনো নারীকে পাওয়ার উদ্দেশ্য হয়, তাহলে সে তার হিজরত কি সেই উদ্দেশ্যই হবে। আর যদি সে আল্লাহর উদ্দেশ্যে হিজরত করতো তাহলে এগুলো সে পেয়ে যেত, কিন্তু আল্লাহর হিজরতটা অটোমেটিক তার একটা হচ্ছে নিয়ত, আর একটা হচ্ছে আল্লাহর কাছে ধর্ণা ধরা। সেটাই আল্লাহ সূরা ফাতিহার ভিতরে প্রত্যেক নামাজের, সেটা ওয়াজিব, ফরজ, নফল যত নামাজ হয়, প্রত্যেক নামাজের প্রত্যেক রাকাতে কম্বল চাই, না হলে নামাজ হবে না। এটা দিয়ে আল্লাহ বুঝাই দিলেন যে আমার কাছে চাও। আপনি চমৎকার করে বলছিলেন। এখান থেকে আমরা আপনার কাছে ফিরবো। শেখ, আপনি যে বিষয়ে আমরা আলোচনা করতেছিলাম, আপনি পয়েন্ট বাই পয়েন্ট বলতেছিলেন, একটা পয়েন্ট বলেছিল না অলরেডি আমরা, যে কিভাবে আমরা সংশোধন হতে পারি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনের কিছু রোগের কথা বলেছেন, আত্মার কিছু রোগ। এই রোগগুলো দূর করার জন্য রমাদানের মুবারকের চাইতে উৎকৃষ্ট আর কিছু হতে পারে না। আপনি যদি রমাদান মুবারকের যে কোনো একটি শুক্রবারের দিকে তাকান, জুমার সালাতের দিকে তাকান, গোটা ঢাকা শহরের এমন কোনো অলি গলি নেই যেখানে আপনি সেজদার জন্য মানুষ তৈরি করে রাখেন এমন কোনো জায়গা পাবেন না। মসজিদে মসজিদে সব জায়গায় সেজদার জন্য, নামাজের জন্য হিড়িক পড়ে যায়। এবং শুধু তাই না, আপনি যদি মার্কেটে যান, যে দেখবেন যে মহিলারা মাশাআল্লাহ হিজাব পরে আছে, এটা প্রশংসনীয় আমাদের দেশে মুসলিমরা। এবং বাজারে যদি আপনি যান, দেখবেন পুরুষেরা নামাজের জন্য খুব ব্যস্ত হয়ে যায়। তো সামাজিক দিক দিয়ে যে একটা পরিবর্তন, এই পরিবর্তনটা আনছে কিন্তু রমাদান।
টেলিভিশন বা অন্যান্য মিডিয়ায় যদি আপনি একটু চোখ বুলান তাহলে দেখবেন যে আমূল একটা পরিবর্তন ঘটে গেছে। সব জায়গায় রমাদান মুবারকের একটা ছোঁয়া। তো রমাদান মুবারকের এই ছোঁয়া ব্যবসায় আছে, বাণিজ্যে আছে, পত্র পত্রিকায়, মিডিয়ায়, সব জায়গায় আছে। তো এটা কেন আসলো? এটা রমাদান মুবারকে আসলো। আর এটা কি চাই হচ্ছে এই যেভাবে অল্প সময়ের ভিতরে আমরা পরিবর্তন দেখতে পাচ্ছি, গোটা জীবনটাই যেন এই পরিবর্তনে সুন্দর করে আমরা সাজাইতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই জন্যই কিন্তু আমাদেরকে রমাদান মুবারক দিয়েছেন। আর এই পরিবর্তনটা যদি আমাদের ভিতরে না থাকে, কেবলমাত্র সাহারি করলাম, কেবলমাত্র আমি ইফতারি করলাম, আমি একটু ইফতার পার্টি আয়োজন করলাম, ইত্যাদি ইত্যাদি করলাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই সমস্ত ব্যক্তির জন্য যারা রমাদান মুবারকে এটা করেছে কিন্তু নিজেকে পরিবর্তন করতে পারে নাই, এর জন্য বদনসিব। মাল্লামে দাকালা যুর ওয়াল আমালা বি ফালাইসা লিল্লাহি হাজা ফি আইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই ব্যক্তির কোনো সাহারি, ইফতারি, সালাত আল্লাহর কাছে না খেয়ে থাকা কোনো কিছুই দরকার নাই। আল্লাহ চায় যে সে রমাদান মুবারকের শিক্ষাটা নিজের হেড টু ফুট, একবারে মিনাল মাহদি ইলাল লাহাদ, তার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, পা থেকে মাথা পর্যন্ত গোটা সমাজকে, তার নিজের জিন্দেগিকে রমাদান মুবারকের সৌন্দর্য দিয়ে। জি, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কালামে হাকিম থেকে একটি আয়াত উদ্ধৃতি হিসাবে পেশ করতে চাই। তা হচ্ছে, দেখুন অনেক ক্ষেত্রে আমরা দিলের এই পরিবর্তনকে, আমি একজনকে ভালোবাসি, একজনকে আমি ঘৃণা করি এবং একজনের সিরাত সুরাত আমার দিলের ভিতরে আমি পোষণ করেছি, এটাকে আমরা মূল্যায়ন করতে চাই না বা এটার মূল্য বুঝি না। যে বিষয়টা আমরা আলোচনা করতেছিলাম সংশোধন, এখানে আমি আসলে সমাজের দুই একটা উদাহরণ আমি এই জন্য পেশ করতে চাই। আমরা দেখি লেবাসে, সুরাতে বা বাহ্যিক পরিচয় বিশাল, তার জগৎ ব্যাপী খ্যাতি আছে, বাহ্যিক বিশাল সে বুজুর্গ, বিশাল সে শায়েক বা যে নামেই আমরা তাকে মূল্যায়ন করি না কেন, অথচ দেখা যায় যে আত্মীয় স্বজনের হক নষ্ট করছে, এতিমের হক বক্ষণ করছে এবং সে মানুষের প্রতি তার যে প্রতিপত্তি, তার ক্ষমতাকে ব্যবহার করে সে ইসলামী লেবাস থাকার পরেও সে জুলুম করছে, নির্যাতন করছে। এর ব্যাপারে আপনি কি বলবেন? আসলে এই যে কথাগুলো আপনি বললেন, এই গুণ যার ভিতরে থাকবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে উম্মতও বলেন না, আর আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বান্দাও বলেন না। এমন কি এমন জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে এ যেন আমার দিনকে মিথ্যা বলে মনে করে, এ যেন আমার দিনকে ধিক্কার দেয়। তার যে পরিচয় এটা কোনো কাজে আসবে না, এটা কোনো কাজে আসবে না, কখনো উচিত না। আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামে যারা যাবে তাদের 4টি গুণের কথা বলেছেন। ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার। জাহান্নামীদের সাথে বাকবিতণ্ডায় যখন আলোচনায় কথা হবে তখন জিজ্ঞাসা করা হবে, জাহান্নামে কেন আসছো? তুমি তো আমার ভাই ছিলে, একই এলাকায় বসবাস করতাম। তখন সে উত্তর দেবে, লাম নাকু মিনাল মুসাল্লিন, আমি নামাজি ছিলাম না। ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, অনেক ক্ষেত্রে নামাজ আদায় করলেও আমি এতিম বা মিসকিন যারা আছে এদেরকে আমি খাদ্য দানে উৎসাহিত করিনি, আমি এদের হক আদায় করিনি। ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুননা নাখুদু মাআল খাইদিন, যারা সমাজে বিশৃঙ্খলাকারী ছিল, খাজা যারা ছিল, আমি তাদের অন্তর্ভুক্ত হয়ে গিয়েছিলাম। ওয়াকুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, আমি দিনকে মিথ্যা বলে মনে করেছি। আর এই দিনকে মিথ্যাবাদীর সাথে তুলনা করে তারা আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মাউনের ভিতরে বলেছেন, আর আইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দিন, হে নবী আপনি কি তাদেরকে দেখেছেন যারা দিনকে মিথ্যা বলে মনে করে? ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, ভাবে দিনকে ব্যবহার করলেও দিনের যেহেতু মূল নির্যাসটা সে ব্যবহার করছে না, গ্রহণ করছে না, এইজন্য সে দিনটাকে একটা খেলা হিসেবে ব্যবহার করেছে, খেলা হিসেবে ব্যবহার করে দিনকে মিথ্যা বলেই মনে করেছে। তো আমি যেটা বলতে চাচ্ছিলাম যে সিয়ামের আসল কাজ হচ্ছে আমাদেরকে পরিবর্তন করা, সিয়াম থেকে সেটা শিক্ষা নেওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, মা আল্লাফতা বাইনা কুলুবিহিম ওয়ালাকিন্নাল্লাহা আল্লাফা বাইনাহুম। হে নবী, মানুষের আত্মিক যে পরিবর্তন, এই পরিবর্তনটা কিন্তু আপনিও করতে পারেন না, এবং এই পরিবর্তনটা আমি কারোর কাছে রাখিনি, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার কাছে রেখেছি। আমি আল্লাহ তাআলা যদি কারোর উপরে দয়া করি, মাগফিরাত নাজিল করি, কারোর উপরে ফজল করম দেই, আমি আল্লাহ তাআলা তাকে পরিবর্তন করে দেই, এবং আমি আল্লাহ তাআলার কাছে এটার অনেক বেশি দাম। ওয়ালা ফাদলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু মা যাকা মিনকুম মিন আহাদিন আবাদা। আল্লাহ তাআলা বলছেন, আমি যাকে ইচ্ছা খুব ভালোবেসে তার উপরে আমি রহম করি, দয়া করি, তাদের উপরে আমি ফজল করি, আমি আল্লাহ তাআলা তাকে একটু পরিবর্তন করে দিই, দিলটা পরিবর্তন করে তাকে দিনের উপরে চলা সহজ করে দেই। এক কথা, রমাদান মুবারকের শিক্ষা ওই ব্যক্তির ভিতরে পরিপূর্ণভাবে তখন আসবে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপরে রহমত, মাগফিরাত, নাজাতের পরিপূর্ণ ছায়া তার উপরে বেষ্টনী করবে। আপনি চমৎকার করে বলছিলেন। সর্বশেষ আমরা শায়েখ আপনার কাছে আসবো যে রমাদান তো সংশোধনের মাস এবং বেশ কিছু আলোচনা আমরা করেছি পার্ট বাই পার্ট, তো আপনি সংক্ষিপ্তভাবে কয়েকটি পয়েন্ট যদি আউট করেন যে আমরা কিভাবে রমাদানকে কাজে লাগিয়ে আমরা আত্মশুদ্ধি বা এই যে সংশোধন হতে পারি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আবারও ফলোর পাওয়ার জন্য। রমাদান সম্পর্কে আল্লাহ রসুলের ছোট্ট একটা কথা হচ্ছে আসিয়ামু জুন্নাহ। রমাদান হচ্ছে ঢাল স্বরূপ, সমস্ত অন্যায়ের বিরুদ্ধে ঢাল স্বরূপ। রমাদান আমাদেরকে যেমন রোজার ভিতরে রোজা রাখা অবস্থায়
আমাদেরকে যেমন পাপাচার করতে বলেছে, রোজা নষ্ট হয়ে যাবে, ঢাল, সুদ খাওয়া যাবে না, ঢাল, খাদ্য খাওয়া যাবে না, ঢাল, মানে রেড সিগন্যাল দেওয়া হয়েছে। এই যে রেড সিগন্যাল দেওয়া হলো, এটা যেমন রমাদান আমাদেরকে দিল, এই রমাদান আমাদেরকে এটা সংশোধন করায় দিল। এই শিক্ষাটা একটা মাসের ট্রেনিং, এই একটা মাসের ট্রেনিংয়ের পরে যদি কোনো মানুষ সংশোধন না হয়, তার ভিতরে যদি এই দোষগুলি আবার থেকে যায়, বুঝতে হবে আসলে সে সংশোধনের নিয়তে, মানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসটি যে রমাদান পেল অথচ নিজেকে সংশোধন করতে পারল না। রাসূলুল্লাহ বলেছেন যেটা জুন্নাহ, আসিয়াম জুন্নাহ, এটা ঢাল স্বরূপ। কার বিরুদ্ধে? ইয়াস্তাজিন্নু বিহাল আবদু মিনান নার, জাহান্নামের আগুন থেকে, জাহান্নাম থেকে তার বান্দাকে ফিরিয়ে রাখবে। মানে জাহান্নামী বান্দাগুলোকে সংশোধন করে জান্নাতে নিয়ে আসবে। কাজগুলি জাহান্নামী কাজ, এই কাজগুলি থেকে ফিরায় রাখে রোজা। তো রোজা যেমন প্র্যাকটিক্যাল প্রতিপালনের ভিতরে জাহান্নামী কাজগুলি নিষেধ করেছে, হারাম করেছে, অতএব এর মাধ্যমে রোজা অটোমেটিক্যালি আপনাকে সংশোধন করে দিল, পাপ মুক্ত করে দিল। এখন যদি আপনি প্র্যাকটিক্যালে যদি আবার সেটাকে প্রতিপালন না করতে পারেন, বুঝতে হবে আপনি রোজা রাখেন নাই, শুধু না খেয়ে রাখছেন। ওই যে হাদিসটা বলা হয়ে গেছে, মাল্লাম ইয়াদা কাউলা জুরি ওয়াল আমাল বিহি ফালাইসা লিল্লাহি ফি হাজা আইয়াদা তাআমাহু ওয়া শারাবা, যে হাদিস বলা হয়ে গেছে যে ওই ব্যক্তি না খেয়ে থাকা, এখানে হাদিসে বলা হয়ে গেছে ওই ব্যক্তির পানাহার বর্জন করা, না খেয়ে থাকা, ফালাইসা লিল্লাহি হাজা, আল্লাহর এই হাজতের কোনো দরকার নেই। মতো একটা কঠিন ইবাদত যেটা আল্লাহর কাছে এই অবস্থার কোনো দরকারই নেই। আল্লাহ ওটাকে না খেয়ে থাকা বলছে, রোজা বলে নাই। আল্লাহ ওটাকে রোজাদার বলেনি। সুতরাং রোজাদার তো সেই যে রোজা হচ্ছে বিরত থাকা, রোজা হচ্ছে জাহান্নাম থেকে, মানে আল্লাহর হুকুমকে পরিপূর্ণভাবে যে অনুসরণ করলো এবং রোজার যাবতীয় হক আদায় করলো, সেই রোজাদার, সেই রোজাদার। এইভাবে করেই আপনার আর রোজা সংশোধনের পদ্ধতি হচ্ছে ট্রেনিংয়ের ক্লাস চলতেছে রমজান মাসে, কিন্তু এই ট্রেনিংয়ের ক্লাসের জন্য একটা সাবজেক্ট দরকার। এজন্য পরিশুদ্ধ করার জন্য, মানুষের আত্মার পরিশুদ্ধ, কলবের পরিশুদ্ধ, কর্মের পরিশুদ্ধ, সব কিছু থেকে পরিশুদ্ধ করার জন্য আল্লাহ থিওরি পাঠিয়েছেন। এই থিওরিটাই মানুষকে, কোরআনুল কারীম যে থিওরিটা পাঠালেন, এই থিওরিটা মানুষকে সংশোধন করবে। এই জন্য রমাদান মাসে সংশোধন করবে মানুষকে। যদি কোরআন দিয়ে আমি নিজেকে রিফাইন করি, আমি যদি নিজেকে ধোলাই করি, আমি যদি নিজের সমস্ত কিছু পাপকে ধুয়ে ফেলানোর চেষ্টা করি, তখন কোরআন দিয়ে আমি যখন রিফাইন হয়ে যাব, তখনই আমাকে, আমার ভিতর আর ময়লা থাকবে না, আবর্জনা থাকবে না, আমি অটোমেটিক্যালি রমাদানের মাধ্যমে পরিশুদ্ধ হতে পারবো। এই জন্য আমাদেরকে আর সর্বশেষ কথা এটাই যে রমাদান থেকে পরিশুদ্ধ হওয়ার মাধ্যম, রমাদানের প্র্যাকটিস সাবজেক্ট হচ্ছে কোরআন। কোরআন দিয়ে আমার প্রত্যেকটি কাজ, কোরআন দিয়ে যেমন আমার নামাজ পড়তে হবে, কোরআন দিয়ে আমার অর্থনীতি পরিচালনা করতে হবে, আপনি এক কথায় আমরা আখলাকে হামিদা মূলক যতগুলো কার্যক্রম রয়েছে এগুলো বাস্তবায়ন করা এবং আখলাকে জামিমা যতগুলো রয়েছে এগুলো থেকে পরহেজ করা, নিজেকে সংশোধন করা, এটাই মূল টার্গেট। মানে এক কথায় হচ্ছে ভালো কাজ, ভালো কথা, উত্তম চরিত্র, এটা কি দিয়ে গঠন হবে? কোরআন দিয়ে গঠন হবে। বিশ্বনবী হচ্ছে সবচাইতে চরিত্রবান। আল্লাহ পাক কোরআনে বিশ্বনবীর সার্টিফাই দিলেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, হে নবী আপনি হচ্ছেন মহান চরিত্রের। আল্লাহর আযীম শব্দ, আল্লাহর গুণবাচক নাম ব্যবহার করে চরিত্রের সার্টিফিকেট দিলেন আল্লাহ। সুতরাং এই চরিত্রটা কি? কোরআনিক চরিত্র। কানা খুলুকুহুল কোরআন, রসুলের চাইতে উত্তম চরিত্র, নিষ্পাপ চরিত্র। নবীরা যে মাসুম, বেগুনা, কারণ কি? কোরআনিক চরিত্র রসুলের। সেই কোরআনিক চরিত্র, হ্যাঁ, এই কোরআনিক চরিত্র। তাহলে কোরআন দিয়ে আপনাকে সুন্দর হতে হবে, কোরআন দিয়ে আপনাকে পরিশুদ্ধ হতে হবে। কোরআন থাকার আগে, কোরআন যদি কোরআন সামনে না রেখে আপনি অর্থনীতি পরিশুদ্ধ করতে চাবেন, আপনি আপনার রাজনীতি পরিশুদ্ধ করতে চাবেন, আপনি বৈষম্য দূর করতে চাবেন, কোরআন দিয়েছে আপনাকে সাম্য তৈরি করার জন্য, কোরআন দিয়েছে সম্প্রীতির সমাজ, কোরআন দিয়েছে আপনাকে সুন্দর অর্থনীতি, কোরআন দিয়েছে আপনাকে সুন্দর উত্তম রাজনীতি, কোরআন দিয়েছে ভ্রাতৃত্ব, কোরআন দিয়েছে আপনাকে সাম্য কীভাবে তৈরি করতে হবে, প্রতিবেশীর হক আদায় করতে হবে, আত্মীয়তার হক আদায় করতে হবে, পরিবারের স্বামী এবং স্ত্রীর হক আদায় করতে হবে, নারীর অধিকার আদায় করতে হবে, সব তো কোরআন। আপনি দেখেন কোরআনের বাইরে কি আছে? সতব কোরআন দিয়েই যদি আপনি পরিশুদ্ধ করতে চান, তখনই আপনি পরিশুদ্ধ হতে পারবেন। আর কোরআন এসেছে রমাদানে। অতএব রমাদান আপনাকে প্র্যাকটিস করায় দিচ্ছে কোরআনের মাধ্যমে কিভাবে আপনি পরিশুদ্ধ হবেন, তার সাবজেক্ট হচ্ছে কোরআন। দর্শক মোহতারাম, যে বিষয়ে বলছিলেন যে আসলে আল্লাহ রাব্বুল আলামিন যে নবীদেরকে উত্তম কোয়ালিটি, পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ বানিয়েছে, শ্রেষ্ঠ চরিত্রের মানুষ বানিয়েছে, এর কারণ হলো তারা পরিপূর্ণভাবে আল্লাহ পাকের খোদাই বিধানকে ধারণ করেছেন। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআনকে ধারণ করার কারণে, কোরআনের আদর্শ জীবনে বাস্তবায়ন করার
কারণেই পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ হয়েছেন, শ্রেষ্ঠ উত্তম আদর্শ আল্লাহ রাব্বুল আলামিন তাকে দান করেছিলেন। যে ব্যাপারে বলা হয়েছে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, যে রাসূলের মধ্যে রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ। সুতরাং আসুন কোরআনে কারীমের যে বিধান রয়েছে সেগুলো আমরা নিজেদের জীবনে বাস্তবায়ন করি, পরিবারে বাস্তবায়ন করি, সমাজে বাস্তবায়ন করি, রাষ্ট্রে বাস্তবায়ন করি, তবেই আমরা একটি সুখী সুন্দর সমাজ পেতে পারি। সে আশাবাদ ব্যক্ত করে আজকের মতো এখানেই বিদায় চাচ্ছি। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু আলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার যত ইচ্ছে খোদা, নামাজ পড়ো, রোজা রাখো, কালিমা পড়ো ভাই, তোরা খেরের কাজ করে নে, তোরা খেরের কাজ করে নে, সময় যে আর নাই, কালিমা পড়ো ভাই। নামাজ পড়ো, রোজা রাখো, কালিমা পড়ো ভাই। সম্বল যার আছে হাতে, হজের তরে যা কাবাতে, সম্বল যার আছে হাতে, হজের তরে যা কাবাতে, জাকাতি দিয়ে বিনিময়ে, জাকাতি দিয়ে বিনিময়ে, সাফায়াত যে পাই, নামাজ পড়ো ভাই, কলেমা পড়ো ভাই। নামাজ পড়ো, রোজা রাখো, কালেমা পড়ো ভাই। ফরজ তরক করে করিলি করজ ভবের দেনা, আল্লাহ রাসূলের সাথে হলো না তোর চেনা। ফরজ তরক করে করিলি করজ ভবের দেনা, আল্লাহ রাসূলের সাথে হলো না তোর চেনা। পরাণেরা কোরআনে বেঁধে নবীর ডাক কেঁদে কেঁদে, পরাণে রাখ কোরআন বেঁধে নবীর ডাক কেঁদে কেঁদে, দিন রাতি তুই কর মোনাজাত, আল্লাহ তোমায় চাই। দিন রাতি তুই কর মোনাজাত, আল্লাহ তোমায় চাই। নামাজ পড়ো ভাই, রোজা রাখো ভাই, কালেমা পড়ো ভাই। নামাজ পড়ো, রোজা রাখো, কালেমা পড়ো ভাই। তোরা খেরের কাজ করে নে, তোরা খেরের কাজ করে নে, সময় যে আর নাই, কালেমা পড়ো ভাই। নামাজ পড়ো, রোজা রাখো, কালেমা পড়ো ভাই।